আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি আপনাদেরকে জানাই আমার হৃদয় থেকে ভালোবাসা। প্রিয় দর্শক, আসলে আমরা মাছ অনেকে দেখেছি, মাছ ধরা কয়জনে দেখেছি। তাই তো আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। যারা আমার খায়রুল ইসলাম ব্লগ পেজটিতে নতুন, তারা ফলো দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। আসলে মাছ ধরার আনন্দই আলাদা। মাছ সবাই খায়, তবে মাছ কয়জনে ধরতে পারি। তাই তো মাছ ধরার জন্য চলে আসলাম কিশোরগঞ্জের হাওরে। তাই আমি নিজেও নেমে গেছি সেই পানিতে। আসলে মাছ ধরার যে কতটুকু আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমি মাছ ধরবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই মাছ ধরার আনন্দ দেখাবো। এই দেখেন, ছোট ছোট এখানে অনেক প্রজাতির মাছ আছে। ট্যাংরা মাছ আছেন, চিংড়ি মাছ আছে, শৈল মাছ আছেন, বোয়াল মাছ আছে, টাকি মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, বাইং মাছ আছে, ট্যাংরা মাছ আছেন, চিংড়ি মাছ আছেন ইত্যাদি। কোনো মাছের অভাব নাই, সকল রকমের মাছ এখানে আছে। আসলে আপনারা আমার এই ভিডিওটাতে আপনারা নিশ্চয়ই দেখতেছেন কি পরিমাণ মাছ। আসলে এই যে মাছগুলো পানি শুকাই যাওয়ার কারণে মোটামুটি আমরা মেশিন লাগাইছি, লাগানোর পর প্রায় 2 দিন লাগছে পানি শুকাইতে। পানি শুকানোর পর এভাবে মাছগুলো অলরেডি কাদার সাথে মিশে গেছে। মিশে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ মাছটি নিতে পারি নাই। আমরা শুধু সামনে জাল বসানো আছে, ড্রেন দিয়ে যে পানিটা দিয়ে মাছগুলা নামে ওই মাছটাই আমরা নিতে পারছি। এই যে সাদা সাদা হয়ে মাছগুলো শুয়ে আছে, এই মাছগুলো আমরা নিতে পারি নাই, কারণ এত পরিমাণ মাছ যা আসলে কল্পনা। এই দিয়ে দেখুন বোয়াল মাছটা ঠিক এভাবেই আসলে সবগুলো মাছ এভাবেই শুয়ে আছে। শুধু ড্রেনের যে মাছটা জালের মধ্যে যায়, শুধু একমাত্র আমরা সেই মাছটাই নিতে পারছি। অন্য মাছগুলো আমাদের ধরা সম্ভব হয় নাই, কারণ এত পরিমাণ মাছ আমার জন্মের পরেও আমি মনে হয় না আর কখনো দেখেছি। তাই তো এই প্রথম আমি এত মাছ একসাথে দেখছি। যে মাছ দেখতে গিয়ে আমি নিজেই হতবাক হয়ে গেছি। মাছের মধ্যে পার্থক্য আছে, এত পরিমাণ মাছ, আল্লাহ! তাই তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি মাছগুলো দেখলেই খুবই আনন্দ পাবেন, কারণ সবগুলো মাছের তরতাজা মাছ। দেখেন কিভাবে ফালাচ্ছে, কি পরিমাণ মাছ। আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতেন না। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ধারণ করেছি। এত পরিমাণ মাছ, 1 ইঞ্চি জায়গা খালি নেই যে এখানে মাছ নাই। ঠিক এভাবে প্রতিটা জায়গায় মাছ, প্রতিটা জায়গায় মাছ। আপনি কাইক দিতে গেলেই দেখা গেছে মাছ পায়ের তলে পড়ে যাচ্ছে। এই যে দেখেন মাছ কিভাবে এই পানিটার মাধ্যমে কি পরিমাণ মাছ। ঠিক তেমনিভাবে এইগুলো শুধু উপরের মাছ, যেমন বাইং মাছ, শিং মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো মাটির নিচেই থাকে। সাধারণত একটু মাছ মাটির নিচেই থাকেন। ওই মাটির নিচের মাছটা আর তুলে ধরা হয় না। আপাতত শুধু আমরা উপরের মাছটাই আমরা জালে নিতে এসি। জালে নেওয়ার পরও আমাদের মাছগুলা এত পরিমাণ মাছ হয়েছে যা আসলে কল্পনার বাইরেই। দেখেন আপনি একটা ফোঁটা খালি নেই। এই যে কাপাকাপির মতো ছোট ছোট পোকের মতো দেখাচ্ছে, আসলে এগুলো মাছ। এই যে দেখেন মাছ, মাছের মধ্যে পার্থক্য আছে। আপনারা কি পরিমাণ মাছ দেখতে পারতেছেন আমি জানি না, তবে আমি প্র্যাকটিক্যালি যখন এই মাছগুলো দেখছি আমি নিজে অবাক হয়ে গেছি। এত পরিমাণ মাছ এখানে হইতে পারে, কল্পনার বাইরে। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করা। আসলে মাছ সবাই খান, মাছ আমরা সবাই খাই, তবে আমরা মাছ কয়জনও ধরি। তাই তো আমি মাছ ধরতে পেরে অনেক আমি আনন্দ পেয়েছি। যেমন আমি সফর করতে গিয়েছি, তেমন আমি মাছ ধরে অনেক আনন্দ পেয়েছি। তাই আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাই আমার খায়রুল ইসলাম ব্লগের পেজটিতে যারা নতুন, তারা ফলো দিয়ে পাশে থাকবেন। সব সময় নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব, এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দেন, এবং বেশি বেশি করে আপনাদের ভালোবাসা চাই, কারণ আপনাদের ভালোবাসা পেলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনেক দূর। তাই আপনাদের বেশি বেশি করে ভালোবাসা। এই দেখেন একটু পানি নামতেছে এখান থেকে, আর কি পরিমাণ মাছ উঠতেছে দেখেন। মানে আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ মাছ। আসলে আমি ধন্য
যে এত মাছ ধরতে পেরে, এত মাছ দেখতে পেরে, এই জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি। জানি না কার কাছে কেমন লাগছে, তবে আশা করি সকলের কাছে ভালো লাগবে। তাই ভালো লাগার ভিডিওগুলো দেখার জন্য সবসময় আমার খায়রুল ইসলাম ব্লগ পেজটির পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। ইনশাল্লাহ আমি সামনে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গা। তাই আপনারা সেটুকু পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি। আমি সুস্থ থাকলেই আপনাদের জন্য ভিডিও বানাইতে পারবো, আপনাদেরকে বিনোদন দিতে পারবো। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিব। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। সেটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।